যে আমরা একটা রম্বস অঙ্কন করব। এটা একটা রম্বস, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। তাহলে এখানে বড় কর্ণ কোনটা? স্যার এই যে এখানে বড় কর্ণ কোনটা? বিডি। তাহলে বিডি হচ্ছে বড় কর্ণ। প্রশ্নের মধ্যে এরকম থাকতে পারে, মানুষ ক্ষুদ্রতম কর্ণ দেওয়া থাকবে, তোমার বৃহত্তম কর্ণ বের করতে পারে। এখানে বলতে পারো অপর কর্ণ, তোমাকে তো এখানে ক্ষুদ্রতম দেয়, তাহলে অপর কর্ণের নাম কি? বৃহত্তম। বৃহত্তম দেওয়া তাহলে অপর কর্ণের নাম কি? ক্ষুদ্রতম। তাহলে এই প্রশ্ন মাঝখানে এটা বুঝতে হবে, যদি এখানে বৃহত্তম দেওয়া আছে, অপর কর্ণ কোনটা? এটা। তাহলে অপর কর্ণ কি? ছোট না বড়? ছোট। তাহলে ক্ষুদ্রতম। আবার এটা দেওয়া আছে, এটা যদি বলে অপরটা বের করো, তাহলে এটা কি বড় না ছোট? বড়। তাহলে কি বের করতে হবে? বৃহত্তম কর্ণ বের করতে হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এখন স্যার তাহলে যেটা মূলত উল্লেখ করবে তার পরেরটা মূলত আমাদের বের করতে হবে। জি, এখন এখানে বলতে পারতো অপর কর্ণ না বলে ক্ষুদ্রতম বলতো, একই জিনিস। এই জন্য এটা কিন্তু প্রশ্ন মধ্যে নাই, আমি দিলাম। তোমাদের প্রশ্ন মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য পাবা না, দেখা যাচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য বের করো। বলতে পারে। বুঝতে পারো? তাহলে তোমাদের এইখান থেকে একটু বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে তাহলে এই যে অঙ্কটা করবো, এখানে রম্বস আসছে, তাহলে রম্বসের সাথে কার সম্পর্ক? আয়তক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে? 180। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যা, রম্বসের পরিসীমা তো তাই। তাহলে ধরি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা যদি ধরো, ধরি রম্বস না এটা? হ্যাঁ জি স্যার। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এক ধরো, এটা এক ধরছে লাগে, তাহলে এটা হবে, এটা হবে, এগুলো সব সমান হয়। তাহলে এখানে এ ধরছে নাকি? জি স্যার। এ সেন্টিমিটার। মিটার। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4 বলো তো, ওই যে 4 বললো, কিভাবে বললো? 4টে স্যার। বুঝছো সুজন? তাহলে এখানে কয়টা বাহু? 4টা বাহু। তাহলে একটা বাহু তো 4 হয়, একটা, দুইটা, তিনটা, তাহলে কয়টা? 4টে। 4। তাহলে শর্ত মতে কি আয়তক্ষেত্রের পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা যা, রম্বসের পরিসীমা তাই। তাহলে আমরা কি এই সূত্র ব্যবহার করে কি আমরা রম্বসের পরিসীমা বের করতে পারি না? জি স্যার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 180, রম্বসের কত? 180। প্রশ্ন মতে প্রশ্ন তো 4 ইকুয়াল 180। এই যে 4 কার পরিসীমা? এটা এটা রম্বসের। 4 ইকুয়াল কত? 180। কই পাইলাম? প্রশ্নে প্রশ্ন থেকে পাইছি, কন্ডিশনে পাইছি 180, আমি ধইরা পাইছি 4। কারণ এটাই তো রম্বসে, তাহলে এর মান আমরা এখান থেকে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। 4 4 16 45 সেন্টিমিটার। তাহলে এই গেল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 45। কত? 45। কত? 45 সবগুলো 45। তাহলে 45 সেন্টিমিটার। হ্যাঁ সেন্টিমিটার ঠিক আছে। 45 সেন্টিমিটার। এখানে কারো কোনো বোঝার সমস্যা আছে কিনা দেখো। না প্রশ্ন আসছে আমার রম্বসের বৃহত্তম কর্ণ। বৃহত্তম কর্ণ কোনটা? বিডি না? বিডি জি স্যার। এটা না? তো দেওয়া আছে বিডি সমান কত? 72 সেন্টিমিটার। না এই দেওয়া আছে বৃহত্তম কর্ণ কোনটা? বৃহত্তম কর্ণের নাম কি এখানে? চিত্রমতে বৃহত্তম কর্ণের নাম কি? বিডি। এটা বড় কর্ণ, এটার নাম কি? বিডি। এই যে বি, এটা কত? ডি। তাহলে বিডি ইকুয়াল টু কত? 72 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে দেখো তো, তাহলে এখানে আমি মাঝখানে দিলাম ও বিন্দু, দেওয়া যায়? যায়। তাহলে বি, তাহলে কি পাইলাম আমরা এখানে? বি ও কার অর্ধেক? বিডি এর অর্ধেক। বি ও সমান সমান ওডি, এক জিনিস না? জি স্যার। বা ও বি আর ওডি কি একই জিনিস। সমান না? সমান না? সমান স্যার। তাহলে এখান থেকে এটা যতটুকু দূরে আছে, এখান থেকে যতটুকু, যেহেতু মিডল পয়েন্টে আছে, তাহলে এটুকু আর এটা পরস্পর সমান না? সমান না? সমান। তাহলে এটার মান কেমন নির্ণয় করব? এটা কার অর্ধেক? বিডি এর অর্ধেক। বিডির অর্ধেক না? জি, জি। এটা পুরো বাহুর অর্ধেক না? তাহলে হাফ বিডি। তাহলে হাফ বিডির মান কত? স্যার 72। এই যে বিডির মান কত এখানে দেওয়া আছে? 72। তাহলে 72 দিয়ে দিলাম। তাহলে 36 দুগুণে 72। তাহলে সেন্টিমিটার, এই 36 সেন্টিমিটার কার? ওবি। ওবি। 36 গেল, এখানে 36 মিলা কত হইছে? 72। বুঝো নাই? 36 এখানে 36, 72 মিলছে? জি স্যার। এই বাহু সমান 72। তাহলে দেখো তো, এইটা দূর কত হইছি? 45 পেলাম না? ইয়েস স্যার। তাহলে এইটা 45, এইটা 45, আমার নির্ণয় করতে হবে এসি। তাহলে আমি যদি এখানে নির্ণয় করি, দুইটা গুণ করলে তো হয়ে গেল, এই যে এতটুকু পাইলেই তো হইলো আমার।
এত অর্ধেক পাইলে ডাবল করলে তো পুরো আমার এসি হয়ে যাবে। তাহলে এটা কি ত্রিভুজ? বলো এটা কি ত্রিভুজ? কি ত্রিভুজ? স্যার এটা সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। আমার এটা মনে হয় এটা 45, জি স্যার। এটা 45। আমরা জানি একটা ত্রিভুজে 180 থাকে। তাহলে 45 পাতালে যোগ করলে কত? 90। তাহলে বাকি এটা কত তাহলে? ওইটাও স্যার, 90। এটা 90। তাহলে এটা কি BOC? এটা সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমকোণী। তাহলে BOC সমকোণী ত্রিভুজ হতে পাই। ছবি নিতে হবে। স্টার্ট করো। BOC সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে কি সূত্র পড়ে? স্যার সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের পিথাগোরাসের সূত্র পড়ে। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব পিথাগোরাস ইকুয়াল টু সূত্র পিথাগোরাস। পিথাগোরাস। এটা একটা ব্যাটার নাম। হ্যাঁ এটা পিথাগোরাসের উপর যা আবিষ্কার করছে ওর নাম নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে মরে গেছে স্যার। অনেক অনেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পিথাগোরাস তাহলে আমরা এটাকে তো যেটা বড় সেটাকে কি ধরবো? অতিভুজ। 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 স্যার বড় যেটা ওটা অতিভুজ। তাহলে লম্ব একটা ধরতে হবে। এটা লম্ব এটা ভূমি ধরো। তাহলে হইলো। তাহলে BC বাহুর নাম কি? স্যার এটা অতিভুজ। এটা অতিভুজ স্কয়ার। অতিভুজ তো কি আমাদের লিখে সূত্র লিখে দিতে হবে? অনুসিদ্ধান্তে লিখে না হ্যাঁ ওটা করলেও হয়। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। লম্ব কোনটা ভূমি কোনটা? তাহলে এখন যেটা বড় সেটা হলো অতিভুজ। অতিভুজ। আবিষ্কারটা আর এটা যদি ভূমি হয় ছোটি বাহু ভূমি দিলাম তাহলে এটা লম্ব। হ্যাঁ তাহলে কি হলো? BC না? এটার নাম কি? বিসি। BC স্কয়ার। লম্ব কোনটা ধরলাম এটার নাম কি? লম্বর নাম OB না? জি কি স্যার। দিছিলাম এখানে? 36 OB। ভূমি। পরে বাকি থাকে কি? এটা না? হ্যাঁ। আমরা এইটুকু চিন্তা করতেছি এইটুকু। OC যে BOC এই ত্রিভুজটা। যে ত্রিভুজটা আমি এখানে দেখাইলাম জি, এইটা তাহলে এটা লিখলাম লম্ব অতিভুজ। এটা লম্ব। এটা কি? হলো ভূমি, এটা হলো ভূমি। ভূমি। আর এটা লম্ব, তাহলে এখন প্লাস ভূমি কত আমার? OC, ভূমির কোনো OC মান নাই। মান নেই। ভূমি হইলো OC। ওসি। তাহলে BC এর মান কত? 45। 45 তারপরে স্কয়ার আছে। জি স্যার। OB এর মান কত? 36। এই যে 36। জি স্যার। আর স্কয়ার স্কয়ার আছে। এসে এটা তো নাই। ওসি প্লাস স্কয়ার। এটার মান তাহলে এখন এই দুটো এই পাশে নিয়ে এসে পড়ি। ঠিক আছে। 45 স্কয়ার মাইনাস 36 স্কয়ার ইকুয়াল টু কি? OC স্কয়ার। কতই এখন তোমরা যে কাজটা করবা এখন মান বের করো। মান বের করো। মান কত? 30। কত বড়? 729। তাহলে দেখো তো এখানে খেয়াল করো এখানে স্কয়ার আছে। স্কয়ার তো তাহলে আমার কি করতে হয়? রুট করতে হয় না? করতে হয় না? রুট করতে হয়। আচ্ছা রুট স্কয়ারে কাটা। কাটা OC টা আগে লিখবা। 729 রুট কত? 729 729 রুট রুট কত? 27 27 সেন্টিমিটার। মিটার। দেখো তো একটু খেয়াল করো যে তুমি যদি এইটুকু কত আছে 27 তাহলে এখানে 27 এখানে কত? 27 সেম না? এটার অর্ধেক না? জি স্যার। তাহলে AC এর মান কত হবে? সুতরাং এসি মান সুতরাং দুইটা গুণ করে দাও। 27 54 সেন্টিমিটার। সেন্টিমিটার। পাইছো ক্ষুদ্রতম বাহু? জি স্যার। তাহলে এই ক্ষুদ্র অপর বাহু পাইছো? কর্ণ পাইছি স্যার। সুতরাং ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার। 54 সেন্টিমিটার। মিটার। এটাই অ্যান্সার। কে বুঝো নাই প্রশ্ন করো। করো। কোন জায়গায় বুঝো নাই? তুমি ফসফরাস বুঝি।